রাহুল দ্রাবিড় তিনি কিন্তু রাজস্থান টিমের কোচ। তাকে তো আপনারা সবাই চেনেনি। তিনি একসময় ইন্ডিয়ার হয়ে একজন খুবই ভালো একজন ব্যাটসম্যান ছিলেন এবং ইন্ডিয়ার কিন্তু কোচও ছিলেন। পরবর্তীতে তাকে সরিয়ে দিয়ে গৌতম গম্ভীরকে ইন্ডিয়ার কোচ বানানো হয়। জায়াউদ্দিন, ভাই নামটা আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারছি না, মানে এত কঠিন নাম। তিনি কিন্তু শ্রীলঙ্কার প্লেয়ার এবং তিনি কিন্তু বর্তমানে আইপিএলে মুম্বাইয়ের হয়ে কোচিং করছেন। তো সাইডে আমি তার ইনফরমেশন দিয়ে দিয়েছি, আপনারাও চিনেই বুঝতে পারবেন। আশিস নেহরা তিনি কিন্তু গুজরাট টিমের কোচ এবং তিনি কিন্তু ইন্ডিয়ার টিমেরও হয়েও খেলেছেন এবং তিনি কিন্তু একজন ফাস্ট বোলার ছিলেন। ড্যানিয়েল ভিক্টোরি তিনি কিন্তু নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন এবং তিনি কিন্তু বর্তমানে হায়দ্রাবাদের হয়ে কোচিং করাচ্ছেন। আপনারা যদি অক্সর নিলাম দেখে থাকেন তাহলে কিন্তু বুঝবেন হায়দ্রাবাদের টিমের মালিকের সাথে কিন্তু তিনি বসেছিলেন এবং তিনি কিন্তু প্লেয়ার কেনায় কিন্তু হায়দ্রাবাদ টিমকে সহযোগিতা করেছিলেন। অ্যান্ডি ফ্লাওয়ার তিনি কিন্তু জিম্বাবুয়ের একজন খেলোয়াড় ছিলেন এবং তিনি কিন্তু বর্তমানে আমাদের সবার প্রিয় টিম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে কোচিং করাচ্ছেন। রিকি পন্টিং তিনি কিন্তু বর্তমানে আপনার পাঞ্জাবের হয়ে কোচিং করাচ্ছেন এবং তার বিষয়ে বেশি কিছু বলার নাই। তিনি একজন কিংবদন্তি খেলোয়াড় এবং তিনি কিন্তু অস্ট্রেলিয়ার একজন খেলোয়াড় এবং তার সম্পর্কে তো আপনারা সবাই জানেন। এবং তিনি কিন্তু রিকি পন্টিং কিন্তু গতবারে ছিল দিল্লির হয়ে কোচিং করাচ্ছিলেন, এখন কিন্তু তিনি পাঞ্জাবে গিয়েছেন। দেখা যাক এখন পাঞ্জাব কি করতে পারে। তিনি যখন দিল্লিতে ছিলেন তখন কিন্তু দিল্লি অতটা ভালো কিছু করতে পারেনি। আশা থাকবে যে এখন পাঞ্জাবের হয়ে তিনি ভালো কিছু করে দেখাবেন। স্টিফেন ফ্লেমিং তিনি কিন্তু নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন এবং তিনি কিন্তু বর্তমানে আমাদের চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু তিনি কোচিং করাচ্ছেন এবং তিনি কিন্তু অনেক বছর ধরে আমি দেখছি তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু কোচিং করাচ্ছেন। লখনউ সুপার জায়ান্ট জাস্টিন লেঙ্গার তিনি কিন্তু আপনার অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন এবং তিনি কিন্তু বর্তমানে লখনউ সুপার জায়ান্টের হয়ে কোচিং করাচ্ছেন। চন্দ্রকান্ত তিনি কিন্তু এখন বর্তমানে কলকাতার হয়ে কোচিং করাচ্ছেন এবং তিনিও কিন্তু ইন্ডিয়ার হয়ে খেলেছিলেন। আমি সঠিকটা জানি না, হয়তোবা আপনারা জেনে থাকবেন, কারণ চন্দ্রকান্ত নাম আমি শুনিনি আগে, অনেক আগের খেলোয়াড় হতে পারে। হেমাং বাদানি তিনি কিন্তু বর্তমানে দিল্লির হয়ে কোচিং করাচ্ছেন এবং গতবার কিন্তু দিল্লির হয়ে রিকি পন্টিং কোচিং করিয়েছিলেন। দেখা যাক নতুন কোচ আনার পর দিল্লির কিছু পরিবর্তন হয় কিনা। তো এই ছিল কোচদের ব্যাপারে কিছু তথ্য। হয়তোবা আমি তাদের নামটা সঠিকভাবে নিতে পারিনি, কারণ এক একজনের নাম এক এক রকম এক এক দেশে। তো নামে যদি ভুল হয়ে থাকে আপনারা কিছু মনে করবেন না, এটা নিয়ে আমাকে শুধরিয়ে দেবেন, কমেন্টে জানাবেন যে কার নামটা কোনটা সঠিক। এবং নতুন কোচিং হিসাবে কিন্তু আমরা এটাও দেখেছি আপনার কে ব্রাভো কিন্তু চেন্নাইয়ের কোচিং করাচ্ছিলেন, তো বর্তমানে কিন্তু তিনি কলকাতায় গিয়েছেন এবং কলকাতার হয়ে কিন্তু কোচিং করাবেন। তো এইখানে কিন্তু আমি দেখছি সবচেয়ে সফল কোচ কিন্তু একজনই, তিনি হলো চেন্নাইয়ের কোচ এবং তিনি কিন্তু প্রতিবারই কিন্তু চেন্নাইয়ের হয়ে কোচিং করাচ্ছেন এবং তিনি কিন্তু খুবই ভালো একজন সফল কোচ, কারণ চেন্নাই কিন্তু 5 বার কিন্তু ট্রফি জিতেছে। তো যেই টিম সবচেয়ে বেশি ট্রফি জিতবে সেই কিন্তু সফল কোচ বলে প্রমাণিত হবে, তার টিম যেরকমই থাক। তো এদের সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে কিনা সেটাও জানাবেন।